আপনি বাংলাদেশের অনার্স মাস্টার্স কমপ্লিট করা এবং আপনার সাথে একটি স্কিল জানা আছে, আপনার চাকরি আছে কিন্তু আপনার ফিউচার নাই। যারা একের বেশি স্কিল, মাল্টি স্কিল থাকে তাদের কখনো রিপ্লেস করা যায় না। আপনি জানেন কেন? তো এই ভিডিও শেষে আমি সমস্ত ব্যাপারটা একদম পানির মতন ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আমরা যারা গ্রাফিক ডিজাইনার, শুধু ওয়েব ডিজাইনার, শুধু আপনার ডিজিটাল মার্কেটার বা ভিডিও এডিটর, এক একটা এক একজন শুধু একটা স্কিল অর্জন করছি, তারও কেরিয়ার শেষ। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনাকে কেন অবশ্যই মাল্টি স্কিল শিখতেই হবে। আপনি যদি এই মাল্টি স্কিল গুলো শিখতে পারেন তাহলে অবশ্যই আপনার ইনকাম, কনফিডেন্স এবং কেরিয়ার সমস্ত কিছু বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। ধরুন আপনি একটা স্কিল জানেন, মানে একটা কাজের উপর আপনি এক্সপিরিয়েন্সড, একটাই কাজ, একটাই ইনকাম। কি সেফ মনে হচ্ছে? এখন আপনি কল্পনা করুন সেই কাজটা আর দরকার নেই। স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছে, টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, মার্কেট চেঞ্জ হয়ে গেছে। এখন এই টেকনোলজি চেঞ্জের কারণে সেই কাজটা আপনার আর করা দরকার নাই। যেমন একটা উদাহরণ আমি বলি, আগে হেলিকপ্টার দিয়ে ভিডিও শুট করা হতো, এখন এটা প্রয়োজন নাই, এখন ওইটা ড্রোন দিয়ে করা যায়। গ্রাফিক ডিজাইন সেক্টরে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কালার চেঞ্জ এগুলো ছিল, এখন এগুলো অটোমেটিক্যালি এআই দ্বারা করা যায়। আগে একটা ভিডিও শুট করার জন্য একটা ক্যামেরাম্যান দরকার ছিল, এখন এআই অটোমেটিক্যালি সেগুলো করে দেয়। আগে পড়াশোনা, রিসার্চ করার জন্য আমাদের ভালোভাবে অনেক কিছু শিখতে হতো, এখন চ্যাট জিপিটি বা এআই এর মাধ্যমে আমরা অনেক ইনফরমেশন, তথ্য পেতে পারি। আগে একটা ছবি রিটাচ বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা একজনকে হায়ার করতে হতো, এখন এটা জেমিনাই অটোমেটিক্যালি করে দেয়। তার মানে বুঝতেছেন? তো এইভাবে প্রত্যেকটা সেক্টরে কিন্তু দিন দিন উন্নত হচ্ছে, ফলে সাধারণ মানুষের কাজ কিন্তু আস্তে আস্তে দিন বাই দিন কমে যাচ্ছে। এখন এই যে রেগুলেশন যে ঘটতেছে, কৃষি খাত থেকে শুরু করে একটা টপ ক্লাসের অনলাইন বিজনেস পর্যন্ত, মানে প্রত্যেকটা বিজনেস সেক্টরে কিন্তু এখন অনলাইন হয়ে যাইতেছে। প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনার রেগুলেশন হয়ে যাইতেছে। এখন এইখানে মাল্টি টাস্কার যদি আপনি না হন, মাল্টি স্কিলের যদি না হন, তাহলে কি হবে? আপনি খালি ভাববেন এখন আমি কি করব। এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা আস্তে আস্তে হতে যাচ্ছি। আচ্ছা, মনে করেন আপনার আশেপাশে কেউ একজন যার কিনা মাল্টি ট্যালেন্টেড, সে কি কখনো বসে আছে? অবশ্যই না, কারণ তার জানা আছে কিভাবে একটা সাইড যদি বন্ধ হয়ে যায় আরেকটা সাইড সে কিভাবে খুলবে, সেটা সে জানে। টেকনোলজি ইজ লিডিং দ্য হোল ওয়ার্ল্ড রাইট নাও। এখন আপনি যদি এটাকে ইগনোর করেন, the whole world will move forward without it. Those who understand technology are creating new opportunities, build wealth and shaping their future. এখন কথা হচ্ছে মাল্টিপল স্কিল মানে কি জানেন? মোর অপরচুনিটিস। একটা স্কিল আরেকটা স্কিলকে অবশ্যই হেল্প করে, এটাই হচ্ছে গেম চেঞ্জার এট প্রেজেন্ট টাইম। যেমন ডিজাইন প্লাস মার্কেটিং, এই দুইটা হচ্ছে হাই ডিমান্ড তৈরি করে। আমরা যারা গ্রাফিক ডিজাইনার, তারা যদি খালি একটু মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো জানি, তা মার্কেটিং সিস্টেম গুলো জানি, যেমন মার্কেটিং এর এসইও, যেমন ডিজিটাল মার্কেটিং যদি জানি, তাহলে এটা একটা হাই ডিমান্ড তৈরি করে। ফলে আমাদের স্কিলটা আরো অন্যরকম একটি স্ট্রং হয়ে যায়। যারা টিচার আছে, তারা যদি টিচিং প্লাস কন্টেন্ট, এই দুইটা যদি এক জায়গায় করা যায়, সাথে অনলাইন বিজনেস হয়ে যাবে এবং সাথে একটু ফ্রিডমও আছে। বর্তমান সময়ে কিন্তু প্রচুর বিজনেস তৈরি হইতেছে এবং সবাই কিন্তু চাইতেছে যে আমার বিজনেস একটু ডেভেলপ করি। এখন এই যে ডেভেলপ করার সময় তাদের কিন্তু তাদের বিজনেসটা অনেক মানুষের কাছে যাইতে হয়, অনেক মানুষের কাছে প্রোডাক্টটা বিক্রি করতে চায়। এখন এই সিস্টেমটা কে করে দিবে? অবশ্যই মার্কেটিং যারা করে তারা করে দিবে। এবং মার্কেটিং করার সময় কিন্তু পিছনে যে সুন্দর সুন্দর ব্যানার, ফেস্টুন, ফ্লায়ার, লোগো লাগে এবং ইউটিউব থাম্বনেল লাগে, ওয়েবসাইটের যে পেজগুলো লাগে, এগুলো কে তৈরি করে? এগুলো কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার তৈরি করে। তার মানে হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখছেন এবং সাথে মার্কেটিং স্ট্র্যাটেজিটা জানেন, তাহলে আপনি আর কখনো থাইমা থাকতে হবে না, অবশ্যই ইউ উইল গো সো ফার।
এখন কথা হচ্ছে যে যদি এক বেশি স্কিল থাকে, মাল্টি স্কিল যদি আমি অর্জন করি, তাহলে কি ফোকাস নষ্ট হয় না? না, বরংস আরো স্ট্রং হয়। এটা কখনো ফোকাস নষ্ট করে না। আপনি একটা বিষয়ে অভিজ্ঞ, অবশ্যই এক্সপার্ট, আরেকটা বিষয়ে এক্সপার্ট হইতেছেন, তাহলে এটা খারাপ কিছু না। যত বেশি জানবেন তত বেশি আর্ন করতে পারবেন। তো একটা মেইন স্কিল আর দুইটা সাপোর্টিং স্কিল, এটাই হচ্ছে একটা পাওয়ার কম্বো। অনেকেই ভাবে এত কিছু শিখলে তো মাথা ঘুরে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। আপনি কি আগে এটাই ভাবতেন? সত্যি কথা হলো, একটা মাল্টিপল স্কিল কখনো আপনাকে কনফিউশন করে না, যদি প্রপার ওয়েতে আপনি শিখতে পারেন। যেমন আমি একজন গ্রাফিক ডিজাইনার, এখন যদি আমি জাভা স্ক্রিপ্ট বা পাইথন শিখি তাহলে সমস্যা। আমরা ভাত খাই, ভাতের সাথে কখনো কিন্তু আপেল দিয়ে ভাত খাই না, কমলা দিয়ে ভাত খাই না। ভাতের সাথে যেটা যায় তরকারি, সেটা দিয়ে খাই। ঠিক এইভাবেই আপনি অবশ্যই মাল্টি স্কিলটা এমন ভাবে চুজ করবেন যে একটা আরেকটার সাথে পরিপূরক। যেমনটা আমি বললাম, গ্রাফিক ডিজাইন ভার্সেস ডিজিটাল মার্কেটিং, টিচিং ভার্সেস কন্টেন্ট, এই দুইটা মিলাই কিন্তু একটা অনলাইন বিজনেস করা সম্ভব। আজকাল এআই কি করতেছে জানেন? এআই এআই সিঙ্গেল স্কিলড যারা ছিল তাদেরকে সহজে রিপ্লেস করে ফেলতেছে, এবং যারা মাল্টি স্কিলড তারা কি করতেছে জানেন? বরং এআই কেই আরো সুন্দরভাবে কাজে লাগিয়ে তারা তাদের কাজের গতিকে আরো ফাস্ট এন্ড ফ্লুয়েন্স করে ফেলতেছে। তো এখন কি ভাবতেছেন, কোন স্কিল শিখবেন? তাই তো, আপনি যদি মাল্টি স্কিল শিখে থাকেন তাহলে কি হবে জানেন? আপনার কখনো কোনো মার্কেট, কোনো বস, কোনো ক্লায়েন্ট, কারোর সামনে কখনো ভয় পাবেন না। কারণ আপনি জানেন যে কিভাবে, যদি সমস্যা হয়, কিভাবে আপনি হাউ টু কন্ট্রোল ইট, এন্ড আপনাকে একটা অন্যরকম একটা কনফিডেন্স তৈরি করে দিবে। তো অবশ্যই মাল্টি ট্যালেন্টেড হন, এবং কোন কাজটা শিখবেন সেটার উপর ফোকাস করেন, কোন কাজটা আপনার ভালো লাগে সেটার উপর ফোকাস করেন, তারপরে সেই অনুযায়ী আপনি অগ্রসর হন। তো চলেন, এই ভিডিও থেকে আপনারা 3টা জিনিস পেলেন, আমরা একটু রিক্যাপ করি। তো 3টা হচ্ছে: 1, ক্লিয়ার মাইন্ডসেট; 2, ফিউচার প্রুফ থিঙ্কিং; এন্ড 3, ইনকাম আর কনফিডেন্স দুটোই। এখন কমেন্ট করে বলুন, এই 3টে স্কিলের ভিতরে আপনার কোন স্কিলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হইতেছে। আর এখন থেকে একটা মেইন স্কিল বেছে নেন, সাথে একটা সাপোর্টিং স্কিল নেন, এবং আপনি এই কমেন্টে বলুন যে আপনার মাই মেইন স্কিল ইজ, বলে ফেলুন। আমি অবশ্যই ইনশাল্লাহ আপনাকে অনেস্টলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আজকের এই ভিডিওটা আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করবে, এবং আপনি ফিউচার এবং কেরিয়ার নিয়ে কতটা সিরিয়াস সেটা এখন থেকে ভাবুন, এবং সেই অনুযায়ী আপনাকে আগাতে হবে। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে অনুরোধ করা হলো। আর যদি আমার এই কথাগুলো আপনার কেরিয়ারে একটু এফেক্ট পড়ে, আপনি যদি মনে করেন যে না, আমি ভালো কিছু দিতে পারতেছি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব একটা প্রফেশনাল গাইডলাইন দেওয়ার জন্য, কিভাবে আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা ভালো কিছু করতে পারি, অথবা যে কোনো সেক্টরে বর্তমানে টেকনোলজি যেন আমাদেরকে পিছিয়ে না ফেলতে পারে, আমরা যেন টেকনোলজির সাথে এগিয়ে আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি এবং ভালো ইনকাম করতে পারি, এবং সারা ওয়ার্ল্ড ওয়াইডে আমরা যেন নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারি। উই আর দ্য বেস্ট বাংলাদেশ। আমরা অনেক কিছুই জানি, আর সবচেয়ে বড় কথা, উই আর নট, আমরা এখন আর পিছিয়ে নেই। তো এই মন মানসিকতা নিয়ে আমরা প্রত্যেকের জায়গা থেকে এখন এই সচেতন হই, ইনশাল্লাহ we will be able to do better, and we will make our Bangladesh the developed country, and this is our motto, inshallah. And thank you so much. Assalamu alaikum.